মানুষের আকাঙ্ক্ষার কি কোনো শেষ আছে? পৃথিবীর বুকে এমন এক শহর নির্মাণের গল্প কি আপনারা জানেন, যা তৈরি করতে সময় লেগেছিল দীর্ঘ ৩০০ বছর, যেখানে সোনার উপর ইটের দেওয়াল আর মণিমুক্তার গাছ ছিল? আজ আমরা আলোচনা করব প্রতাপশালী রাজা সাদ্দাত এবং তার সেই অভিশপ্ত নকল জান্নাত নিয়ে। কেন আল্লাহ তাআলা এই বিশাল শহরকে মাটির নিচে গেঁথে দিলেন? সাদ্দাত কি পেরেছিলেন তার স্বপ্নের জান্নাতে এক মুহূর্তের জন্য বসতে? চলুন ইতিহাসের পাতায় ফিরে যাই। হযরত নূহ আলাইহিস সালামের প্লাবনের পর পৃথিবীতে যে জাতিগুলো সবচেয়ে শক্তিশালী হয়ে উঠেছিল, তাদের মধ্যে অন্যতম ছিল আদ জাতি। আল্লাহ তাআলা তাদের দিয়েছিলেন অকল্পনীয় শারীরিক শক্তি এবং সম্পদ। তারা পাহাড় কেটে বিশাল বিশাল অট্টালিকা নির্মাণ করত। এই জাতিরই একজন অহংকারী রাজা ছিলেন সাদ্দাত বিন আদ। তিনি ছিলেন তৎকালীন বিশ্বের একচ্ছত্র অধিপতি। তার ক্ষমতা যখন তুঙ্গে, তখন আম্বিয়ায়ে কেরাম তাকে জান্নাতের দাওয়াত দিলেন। কিন্তু সাদ্দাত দাম্ভিকতার সাথে উত্তর দিলেন যে, জান্নাতের বর্ণনা তোমরা দিচ্ছ, তেমন জান্নাত আমি নিজেই তৈরি করতে পারি। সাদ্দাত তার সাম্রাজ্যের সেরা স্থপতি এবং হাজার হাজার শ্রমিককে নিয়োগ দিলেন। ইরাম নামক এই শহরটি নির্মাণের জন্য তিনি দুনিয়ার সব প্রান্ত থেকে সোনা, রূপা, কস্তুরী আর মণিমুক্তা সংগ্রহ করলেন। ইতিহাসবিদদের মতে এই শহরের প্রতিটি ইটের মাঝে কস্তুরী ও জাফরানের প্রলেপ দেওয়া হয়েছিল। বাগানের গাছগুলো ছিল সোনার তৈরি, আর ফলের জায়গায় ঝুলানো ছিল মূল্যবান পান্না ও হীরা। শহরের নিচ দিয়ে কৃত্রিমভাবে নহর প্রবাহিত করা হয়েছিল, যেখান দিয়ে দুধ ও মধুর স্রোত বইত। প্রায় ৩০০ বছর ধরে হাজার হাজার শ্রমিকের রক্ত ও ঘামে তৈরি হলো সাদ্দাতের সেই অকল্পনীয় স্বর্গ। এই শহরটি এতই সুন্দর ছিল যে তৎকালীন মানুষ একে পৃথিবীর অষ্টম আশ্চর্য মনে করত। পবিত্র কুরআনে সূরা আল ফাজরে আল্লাহ তাআলা এই শহর সম্পর্কে বলেছেন ইরামের কথা, যা ছিল স্তম্ভ বিশিষ্ট, যার সমতুল্য কোনো শহর পৃথিবীতে নির্মিত হয়নি। সূরা ফাজর আয়াত ৭ থেকে ৮। আল্লাহ তাআলা নিজেই এই শহরের বিশালতার সাক্ষ্য দিয়েছেন, কিন্তু সাদ্দাত জানত না যে আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছুই টিকে থাকে না। তিনি যখন ইরাম শহরের কাজ শুরু করলেন, তখন তার মনে চরম অহংকার দানা বাঁধল। তিনি নিজেকে ক্ষুধা দাবি করতে শুরু করলেন। অবশেষে সেই দিনটি এলো। সাদ্দাত তার লস্কর আর উজির নাজিরদের নিয়ে বিশাল রাজকীয় শোভাযাত্রা সহকারে সেই নন্দনকানন উদ্বোধন করতে রওনা হলেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে যখন তিনি ইরামের প্রধান ফটকের সামনে দাঁড়ালেন, তখন তার মনে আনন্দ আকাশ ছোঁয়া ছিল। বর্ণিত আছে, সাদ্দাত যখন তার ঘোড়া থেকে নেমে জান্নাতের চৌকাটে পা রাখতে যাবেন, ঠিক তখনই তার সামনে হযরত আজরাইল আলাইহিস সালাম মানুষের বেশে আবির্ভূত হলেন। সাদ্দাত ভীত হয়ে জিজ্ঞেস করলেন, তুমি কে? আজরাইল আলাইহিস সালাম বললেন, আমি মালাকুল মউত, তোমার জান কবজ করতে এসেছি। সাদ্দাত কাকুতি মিনতি করলেন, আমাকে মাত্র একটিবার আমার জান্নাতটি দেখার সুযোগ দাও। কিন্তু আল্লাহর বিধান অটল। ঠিক সেই মুহূর্তে এক প্রচন্ড শব্দ এবং প্রলয়কারী ঘূর্ণিঝড় দিয়ে আসে। আসমান থেকে আসা এক বিকট গর্জনে সাদ্দাত সহ তার পুরো বাহিনী ধুলোয় মিশে যায়। সাদ্দাত তার নিজের জান্নাতে এক পা ফেলারও সুযোগ পাননি। বিংশ শতাব্দীতে প্রশ্নতাত্ত্বিকরা ওমান ও ইয়েমেনের সীমান্ত এলাকায় বালুর নিচে চাপা পড়া এক বিশাল শহরের সন্ধান পান, যাকে অনেকেই ইতিহাসবিদ কুরআনে বর্ণিত ইরাম বলে অভিহিত করেছেন। এটি আজ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ক্ষমতা বা সম্পদ কোনো কিছুই মানুষকে রক্ষা করতে পারে না, যদি তার সাথে আল্লাহর সন্তুষ্টি না থাকে। প্রিয় ভাই ও বোনেরা, সাদ্দাতের এই করুণ ইতিহাস আমাদের শেখায় যে দুনিয়ার এই চাকচিক্য আসলে দুঃখা। আমরা কি আমাদের সাধ্যমতো আল্লাহর ইবাদতে মগ্ন হচ্ছি, নাকি সাদ্দাতের মতো অস্থায়ী জিনিসের পেছনে ছুটে আসল জান্নাত হারিয়ে ফেলছি? আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানান। ইসলামের এমন শিক্ষণীয় ঘটনাগুলো সবার মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করুন। আর যারা এখনো দিনের দিশারি পরিবারের যোগ দেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অহংকার থেকে রক্ষা করুন এবং প্রকৃত জান্নাত নসিব করুন। আমিন।